আমরা সবাই বলি আমার মন রাঙিয়ে দাও, কিন্তু আজ প্রশ্নটা সম্পূর্ণ আলাদা। এই লাল রং কি শুধু ভালোবাসা নাকি ভয়ের? দোল পূর্ণিমার দিনে পায়ের আলতা লাল, মাথার সিঁদুর লাল, লজ্জায় মুখও লাল। কিন্তু গতকাল ভারতীয় শেয়ার বাজারও লাল হয়ে গেছে। আর এই লাল দেখে অনিয় বিনিয়োগকারীদের রাতের ঘুম উধাও হয়ে গেছে। শুভ দোল পূর্ণিমা। বসন্ত মানেই রঙের খেলা, আনন্দ, নতুন শুরু। কিন্তু জানেন কি, বাজারে লাল মানে সবসময় ক্ষতি নয়। অনেক সময় এটা একটা জীবনের সবচেয়ে বড় সুযোগ। আজ বিশ্বজুড়ে যুদ্ধের আবহাওয়া, অনিশ্চয়তা, ভয় এর প্রভাবে বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যে এই যে প্রভাবটা আসবে, এটা একেবারেই খুবই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সাধারণ মানুষ ভাবে বাজার পড়ছে, এখনই সব বিক্রি। ভয় পাওয়া যে বিনিয়োগকারী রয়েছে তারা কি করে? লাল দেখে বিক্রি করে, ক্ষতি নিশ্চিত মনে করে, ভবিষ্যতের লাভটাকে মিস করে। আর যারা বুদ্ধিমান বিনিয়োগকারী তারা কি করে? লাল দেখে আরও কেনে, কম দামে ভালো অ্যাসেট তৈরি করে, দীর্ঘমেয়াদী বড় মুনাফা তৈরি করে। এই সময় তাহলে দাঁড়িয়ে আপনি কি করবেন? সঠিক ডাইভার্সিফিকেশন, সঠিক অ্যাসেট অ্যালোকেশন এবং কোয়ালিটি মিউচুয়াল ফান্ড এবং ইকুইটি এক্সপোজার এবং এসআইপি বা লামসামের পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগ করুন। মনে রাখবেন, বাজার পড়ে না থাকলে ধনী হওয়ার সুযোগ কখনোই আসে না। আজ যদি আপনি আপনার টাকাকে বাঁচান, আগামীকাল সেই টাকাই আপনাকে বাঁচাবে। আজকের লাল আগামী দিনের আপনারই সবুজ চওড়া হাসিতে পরিণত হবে। এখন ভয় নয়, পরিকল্পনা শুরু করুন, বিনিয়োগ শুরু করুন এবং সেটা বুদ্ধি দিয়ে। সুব্রত ক্যাপিটাল চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওতে অবশ্যই একটু লাইক করুন এবং কমেন্ট করুন, আমি ভয় নয় সুযোগটাকে বেছে নিচ্ছি, এবং সাবস্ক্রাইব করুন, কারণ বাজার শেখায়, জীবন বদলায়। প্রভু জগন্নাথের কৃপা এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের ধনসম্পত্তি এবং বুদ্ধি দুটোই বৃদ্ধি পাক। শুভ দোল পূর্ণিমা। ভালো থাকবেন।